হাই, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি এই ভয়েস দিয়ে ভিডিও করছি, তার একটি অন্যতম কারণ আছে, কারণ একজন আমাকে কমেন্ট করে বলছে যাতে আমি আমার টেবিল ট্যুর দিই। তো তার কারণেই আজকে ভিডিওটা করা। তো সবাই প্লিজ দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবা কেমন লাগলো। তো আমার টেবিলের পাশে এখানে একটা কর্নার আছে, যেখানে একটা জায়গা থাকে। আমি এই জায়গায় আমার সব খাতা রাখি, মানে আমি স্কুলের হোমওয়ার্ক করার খাতা দেন, বাসায় লেখার খাতা। আর এর পাশে থাকে হচ্ছে ফ্যান, যেটা এখন নেই দেখে আমি এখানে আমার সব পোস্টার রেখেছি, আমার স্কুলের যেগুলো দেওয়া লাগবে, আনকমপ্লিট বা কমপ্লিট, এগুলো সব এখানে রাখি, আর খাতা। সো এরপরে আমি চলে যাই আমার একদম টেবিলে। তো টেবিলে আমার 3টা বক্স আছে এখানে, যেগুলো খুবই মেসি হয়ে আছে, কারণ তার কারণে আমি আজকে ডিটেইলি কিছু দেখাচ্ছি না, তো এমনি খুলে খুলে তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটার কী কী আছে 3টা ড্রয়ারে একদম ডিটেইলে আমি তোমাদের অন্য কোনো ব্লগে শেয়ার করবো, কারণ এখন দেখানো একদম পসিবল না, অনেক মেসি হয়ে আছে। তো তার কারণে আমি একটু দেখিয়ে দিলাম কী কী থাকে এখানে। মানে নর্মালি আমার কলম, কালার এসবই থাকে, আর কিছু টুকটাক জিনিস যেগুলো একটু প্রয়োজন হয় বা মাঝে মাঝে লাগে না দেখে আমি এখানে রাখি, তার জন্য অনেক ধুলা পড়ে আছে। তো এটা আমি অন্য কোনো দিন শেয়ার করবো। দেখতেই পাচ্ছ অনেক ময়লা হয়ে আছে। আর এরপরে আমি আমার সেকেন্ড ড্রয়ারটা চলে যাব। এখানে বেসিক্যালি আমার সব খাতা থাকে, মানে নতুন খাতা যেগুলো আমি ইউজ করবো পরে আমার খাতা শেষ হয়ে গেলে, তো সব এখানে রাখি। দেন কিছু পরীক্ষার ইম্পর্টেন্ট নোটস রাখি, মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা যেগুলো ব্যবহার করা হয় না, সো এগুলো সব এখানেই রাখি। আর এখানে বেশিরভাগ আমার সব খাতা আছে, মানে যেগুলো পুরানো না, মানে নতুন আমি ইউজ করবো পরে, তো তার জন্য এগুলো এখানে রাখি। এখানে একটা গ্লু স্টিক আছে, কী বলে এটাকে আমি জানি না, বাট আছে, এটা অনেক বড়, তো এখানে এক কোনায় রেখে দিই। দেন আমার ফার্স্ট ড্রয়ার, এটা খুবই আলাঝালা হয়ে আছে, কারণ এটা আমি রেগুলার ইউজ করি। এখানে আমার সব মানে কালার, ওয়াটার কালার, দেন পেপারস, দেখতে পাচ্ছি এখানে পেপার আছে, দেন আমার অ্যাসাইনমেন্টের খাতা যেগুলো আমি বানিয়ে রাখি সব এখানেই রাখি। আর এটা হচ্ছে আমার ঈদের কার্ড, এটা আমি আমার ভিডিও করার জন্য বানিয়েছি। আর এটা আমি এই চ্যানেলে দেইনি, আমার একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইসমি ফারজানা, তো ওখানে তোমরা চেক করতে পারো, এটা আমি ভিডিও দিয়েছি, অ্যান্ড গিয়ে চেক করে সাবস্ক্রাইবও করতে পারো। এখানে আমি সব আমার ড্রয়িংয়ের ভিডিও দেই, তো তোমরা গিয়ে দেখতেই পারো আমার সব ভিডিওগুলো। আমি চলে যাবো আমার একদম কর্নার, মানে টেবিলের যে কর্নার, এই জায়গায়। এখানে আমার সব অ্যাসাইনমেন্ট থাকে, মানে যেগুলো স্কুলে দিতে হবে, আনকমপ্লিট বা কমপ্লিট করা যেগুলো, তো সব ইম্পর্টেন্ট কাগজগুলো আমি এখানেই রাখি। তো তারপরেই আমি চলে যাবো আমার টেবিলের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বই রাখার জায়গা, কারণ বই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি একটা বক্সের মধ্যে আমি আমার সব বই এবং গাইড রাখি, এগুলো হচ্ছে আমার সব বই। এখানে আমার সব বই রাখি, অ্যান্ড বইয়ের এই বক্সটার মধ্যে আমি রাখি, এখানে লেখা আছে বুক বক্স, এটা আমি এই বছরই ডেকোরেশন করেছি। তো এরপরে আছে আমার সব গাইড, দেন ইংলিশ বই, মানে যেগুলো গাইড থাকে সবই এখানে রাখছি, কারণ এগুলো প্রতিদিন প্রয়োজন হয়। আর এটা হচ্ছে আমার টেবিলে একটা ক্লথ, যে এটা আমি ধুয়ে দিয়েছিলাম, তার কারণে এই পাশেই আছে, যখন লাগাবো তো তখন থাকবে। এটা এখানেই রাখলাম, এখন আমার লাগাতে ইচ্ছে করছে না, তার কারণে এখানেই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা নোট, মানে টেন্সের যে রুলসগুলো থাকে সব আমি এই জায়গায় লাগিয়েছি, কারণ এগুলো লেখার মাঝখানে প্রয়োজন হতে পারে, তো টিচার বলছে টেবিলে লাগাইতে। দেন এখানে মৌলিক সংখ্যা যেগুলো থাকে, অঙ্ক করার সময় অনেক প্রয়োজন হয়, তো এগুলোও রাখছি। আর এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানে রুটিন, আমি স্কুলে কোন দিন কী বই নিয়ে যাবো সব রুটিন এখানে আসছে, যেটা একটু আমি কালার করলাম। দেন চলে যাবো একদম পাশে, এই জায়গাটায় মূলত আমার 3টা ফাইল আছে, 2টা একই কালার, একটা অন্য কালার। এই ফাইলে ফার্স্টে আমি রাখি হচ্ছে আমার টুকরা যে এর কালারগুলা, মানে কালার পেপারগুলা, সেগুলা যেগুলো আমার প্রয়োজন হবে। দেন আমি রাখি হচ্ছে আমার সব হোয়াইট পেপার, এগুলো আমি ড্রয়িং করি, আর এগুলো সব আমার ড্রয়িং করা পেপার, মানে এখানে সব ড্রয়িং পাবো তোমরা। অ্যান্ড এরপরেই আছে আমার 2টা ড্রয়িং খাতা, একটা পুরনো একটা নতুন, তারপর রেখে দিয়েছি পুরনোটা। সো এগুলো এই পাশে রাখি, কারণ এগুলো অনেক এলোমেলো হয়ে থাকে দেখে কর্নারে রাখি। আর সাথে একটা স্কেল আছে, আমার স্কেল অনেক তাড়াতাড়ি হারায় যায়, তার জন্য এটা কর্নারে রেখে দিচ্ছি। এরপরেই আছে আমার 2টা রং বক্স, আমার মোট 4টা রং বক্স, মানে অনেক রং বক্স ছিল, বাট সেগুলো মানে অনেক নষ্ট করে ফেলছি। এই 2টা রাখি আমার কাছে, কারণ আমি ড্রয়িং করার সময় মূলত এইটা ইউজ করি, এটা অনেক বড়, অ্যান্ড এটার রং আছে সব, বাট ছোটোটা রাখি কারণ এটার এখনও কিছু রং আছে, তো কী করবো, রেখে দিছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ওয়াও, মানে এত সুন্দর, এই রঙগুলো দেখলেই আমার অনেক ভালো লাগে। তো এগুলো আমি ইউজই করতাম না, বাট এখন যে বুঝলাম যে ইউজ
করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তার কারণে ইউজ করতে শুরু করলাম। তো এটা আমার খুব ভালো লাগে, তাই আমি পাশে রেখে দিছি। অ্যান্ড ছোটোটা আছে, ছোটোর মধ্যে দেখলে তোমরা সবাই হাসবে, কারণ একদমই রং নাই, দুই একটা রং যেটা আমি ইউজই করি না, অনেক দিন হয়ে গেছে, এটা আমি ধরিই না। তারপর রেখে দিছি, কি আর করা, নষ্ট হয়ে যাবে যদি মানে ফেলে দিই। তার কারণে আমি একটু কর্নারে রাখছি, যদি কখনো প্রয়োজন হয় দেন ইউজ করব। এর পাশেই আছে হচ্ছে আমার 3টা মাটির হাঁড়ি, আর এর উপরে দেখতে পাচ্ছি অনেক ফুল। আর এগুলো সব আমি মেক করছি আমার ওই চ্যানেলের শর্টস অ্যান্ড লং ভিডিওর জন্য, তো সব এখানে আমি রেখে দিছি। আর এই 3টা মাটির হাঁড়ি মানে ছোট বাটি, এগুলোতে আমি রং করব ভাবছি, বাট করা হচ্ছে না। এটা একটু করছি, বাট পুরোপুরি হচ্ছে না, তো করতে হবে। সেই ব্লগটা আমি আমার ওই চ্যানেলে দিব, তো তোমরা যে চেক করতে পারো। তো এরপরেই আমি দেখাবো আমার সব থেকে সুন্দর টেবিলের যে সব থেকে সুন্দর জায়গা, সেটা হচ্ছে আমার এই যে ক্যালেন্ডার। এটা আমার বানাতে প্রায় 2 দিন লাগছে। এটার শর্টস আমি এই চ্যানেলে দিয়েছিলাম, তোমরা দেখতে পারো যে। তো এটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এটা এমনিতেই আমি সাজানোর জন্য রাখছি, দেখতে খুব সুন্দর লাগে, তার জন্যই রাখলাম। আর আমার এই ডেটগুলো অনেক মেলোমেলো হয়ে আছে। দেন এখানে এইটার নাম, এটা তো বোর্ড, মানে আমি নিজে বানাইছি। এটা আমি একটা লং ব্লগে দিয়েছিলাম কীভাবে বানিয়েছি। তো এই জায়গায় আমি মূলত আমার সব লেখা রাখি, মানে আমার যেগুলো প্রয়োজন হবে লিখতে, হাফ ইয়ারলির এক্সামের সব পড়াগুলা, নোটস সব এখানে আমি রাখি, যাতে আমার পড়তে সুবিধা হয়। কী কী পড়া বাকি আছে সব এখানে আমি রাখি। এগুলো তোমরাও করতে পারো, দেখবে তাহলে তোমাদের সব পড়া হয়ে যাবে আর ভুলে যাবে না। তো এইটার পাশে আমি একটা ড্রয়িং করেছি, যেটা দেখানো একদম অনেক পচা হয়েছে, যাই হোক। আর এই ফ্যানটা আমি, ফ্যান না পাখা, সো এই পাখাটা আমি মেক করছি। এটার শর্টস আছে আমার এই চ্যানেলে, তোমরা দেখতে পারো। আর এখানে আমার 2টা ছাতা আছে, এটা আমি নিজে মেক করে নেই, এমনিতেই এটা আমি রাখছি। আর এটা আমি একটা পেন্সিলে ডেকোরেশন করার জন্য বানিয়েছি, এটা আমার ওই চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। অ্যান্ড এই কলমদানিটা আমি আমার ছুটির সময় বানিয়েছিলাম, যখন ডিসেম্বর ছুটি ছিল তখন। তো এটা অনেক আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে আমার সব পেন্সিল আছে, কলম নাই বলতে গেলে। আর এই ছোট্ট কিউট একটা কলসির মতো, এটা আমি অনেক দিন ধরে বানাইছি, এটা আমার ওই চ্যানেল লং ব্লগে তোমরা পাবা, তো তোমরা গিয়ে দেখতে পারো। এটা খুবই সুন্দর হয়েছে, এটা আমি নর্মাল এমনিতেই রাখছি, সুন্দর লাগে তার জন্য। আর এটা অনেক কিউট হয়েছে, মানে এত সুন্দর ডিজাইন হয়েছে, আমি নিজের প্রশংসা নিজেই করতেছি, যাই হোক। তারপরে এই পাশে আমার একটা জ্যামিতি বক্সের ইয়েটা আছে, এটার নাম কি আমি জানি না, এখানে আসছে কেন আমি জানি না, সো আছে, ঠিক আছে, থাক, সমস্যা নেই। এরপরে একটা হার্ট শেপের, এইটাকে কি বলে জানি না, এটা সবসময় মনে হয় যে খাতার উপর বা বইয়ের উপরে রাখে, যখন নাকি মানে এগুলো বাতাস উড়ে যাবে এটা ভেবে, তো এটা এখানে থাকে আমি যখন প্রয়োজন হবে। তো এই তো আমার টেবিল অনেক আলামালা হয়ে গেছে দেখাতে, যে সমস্যা নেই, আমি গুছিয়ে ফেলবো। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবা কেমন লাগলো। অ্যান্ড এই তো, আর যে কমেন্ট করছিল তার জন্য এই ভিডিওটা, থ্যাংক ইউ।